তাদের পিছনে ঘুরিয়েছে এবং তারা 1 ঘন্টা আগেও আমাদেরকে ডেকেছে তাদের সাথে বসার জন্য, কিন্তু আমরা যাইনি। কেননা কতবার তাদের কাছে যাব, আমরা বারবার যাওয়ার পরেও প্রতারিত হয়েছি। এর জন্য আমরা তাদের কাছে যেতে চাই না। যা হবে রাজপথে হবে, রাজপথে না হলে আমরা এখান থেকে কোথাও যাব না। জানতে চাবো, আপনারা এর আগেও আন্দোলন করেছেন, জি, এর আগেও রাস্তায় নেমেছেন, হ্যাঁ। আবার কেন আসলে নামতে হলো? আসলে আমাদের যে অধিকারগুলো, সেই অধিকারগুলো তো দেওয়া হচ্ছে না। তাহলে আমরা কি করব? আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের কোনো মানে সরকারি বেসরকারি কোথাও নিয়োগ নেই। তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা আসলে আমাদের কি পরিচয়? আমাদের কোনো পরিচয় নেই। আমরা কোন পরিচয় বেঁচে থাকবো, আসলে কোন পরিচয় থাকবো, আমাদের সেটা বলে দেওয়া হোক। আসলে আমরা যেখানেই যাই, কোনো জায়গায় আসলে আমাদের ওইভাবে কোনো জব নেই, কোনো কিছু নেই। আমরা যেখানে হাতে কাজে কিছু করতে চাই, যেমন গ্রাম্য এলাকায় যে গরিব মানুষগুলা, দরিদ্র মানুষগুলা, আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। কিন্তু তারাও আমাদের লাস্ট অবধি কি, আমাদের একটা সার্টিফিকেট চায়, আমাদের একটা পরিচয় চায় যে আসলে তোমরা কি। আমাদের সেই পরিচয়টা তো আমরা দিতে পারছি না। সেটা হচ্ছে আমাদের মেডিকেল ফ্যাকাল্টি থেকে দেওয়া হোক যে তোমরা এখানে থাকবা বা এই তোমাদের পরিচয়, তোমরা এই হিসাবে চাকরি করবা বা জব করবা। আমরা সেটা চাচ্ছি। আর আমরা হচ্ছে কোনো MBBS এর সাথে লাগতে চাই না, বা আমরা তাদের মানে সমমান না। আমরা হচ্ছে তাদের ছোট ভাই বা ছোট বোন, আমরা সেই হিসাবে থাকতে চাই। তো ওনারা ভাবতেছি কি যে ওনাদের সমমান হতে চাচ্ছি না। আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবেই থাকতে চাই। তো আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক, আমরা রাজপথ ছেড়ে দেবো ভাইয়া। আমরা 4 দফা দাবিতে গত 23 সাল থেকে সাধারণ ম্যাট শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে আমরা আন্দোলন করে আসছি। এই বছরে আপনারা জানেন যে 3 মাস ধরে ক্যাম্পাসকে তালাবদ্ধ রেখে 4 দফা দাবিতে আমরা আন্দোলন করতেছি এবং স্বাস্থ্য অধিদপ্তরের অনেক স্যারের সাথে, সচিব মহোদয়ের সাথে আমাদের মিটিংয়ের পরেও ফলপ্রসূ কোনো সমাধান না হয় আজকে আমরা শাহবাগে অবস্থান নিয়েছি। আমাদের 4 দফা দাবি হচ্ছে অনতিবিলম্বে 10ম গ্রেডে শূন্য পদে নিয়োগ প্রদান করতে হবে এবং সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিকসমূহে আমাদের পদ সৃজন করতে হবে। আপনারা জানেন যে দীর্ঘ 16 বছর ধরে ফ্যাসিস্ট হাসিনার সময় কোনো একটা অদৃশ্য কারণে আমাদের নিয়োগকে বন্ধ করে রাখা হয়েছে। আমাদের শূন্য পদের সংখ্যা প্রায় 4000 আছে। 4000 শূন্য পদ থাকার পরেও আমাদেরকে নিয়োগ প্রদান করা হচ্ছে না। এবং আমাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে অনতিবিলম্বে কোর্স কারিকুলামকে সংশোধন করতে হবে এবং পূর্বের ন্যায় 1 বছর ইন্টার্নশিপ বহাল রাখতে হবে এবং ভাতাসহ ইন্টার্নশিপ বহাল রাখতে হবে। আমাদের তৃতীয় দফা দাবি হচ্ছে অ্যালাইড প্রফেশনাল হেলথ বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড বাংলাদেশ নামে একটা বোর্ড গঠন করে দিতে হবে, যে বোর্ড আমাদের কোর্স কারিকুলাম, উচ্চশিক্ষা সহ সকল বিষয় নিয়ে কাজ করবে। এবং আমাদের চতুর্থ দফা দাবি হচ্ছে অনতিবিলম্বে আন্তর্জাতিক মানদণ্ড এবং BMDC স্বীকৃত উচ্চশিক্ষা প্রদান করতে হবে। আপনারা জানেন প্রত্যেকটা ডিপ্লোমা হোল্ডার, গ্রাজুয়েট সব কিছুর পরে একটা উচ্চশিক্ষা থাকে, কিন্তু বাংলাদেশের সকল ডিপ্লোমা হোল্ডারদের ডিপ্লোমা শেষ করার পরে উচ্চশিক্ষা আছে। একমাত্র এই ডিপ্লোমা ডক্টরদের, ডিপ্লোমা চিকিৎসকগণের কোনো উচ্চশিক্ষা নেই। আমরা ডিপ্লোমা কমপ্লিট করার পরে আর কোনো উচ্চশিক্ষার সুযোগ পাই না। ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের অনেক সংগ্রামের পরে তারা আমাদের উচ্চশিক্ষা দেয়নি। 24-এর গণ অভ্যুত্থানের পরে যেমন সারা বাংলাদেশের বৈষম্য দূর করা হচ্ছে, আমরা চাই আমাদের এই ডিপ্লোমা চিকিৎসকদের সাথে ঘটে যাওয়া 46 বছরের বৈষম্যের অবসান হোক। আপনারা জাতির বিবেক, সাংবাদিক বন্ধু, আপনাদের মাধ্যমে আমাদের এই যৌক্তিক 4 দফা দাবি অতি দ্রুত যেন আমাদের ডিজি হেলথের সচিব মহোদয় এবং আমাদের হেলথ অ্যাডভাইজার অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন বৈষম্য বিরোধী জনতার সরকার যেন আমাদের এই বৈষম্যগুলো দূর করে দেয়, এই প্রত্যাশা আমরা রাখি।